গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা শুরু করতে বেশ দেরি হয়ে গেল। তো সকাল থেকে অনেক কাজকর্ম ছিল বলে আর সব কিছু দেখানো হলো না। তো এখন বেশি কথা না বলে সোজা চলে যাবো রান্নাঘরে। তো কী রান্না করব সেগুলো আগে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য শেষ অবধি দেখো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। তো আজকে কী রান্না হবে তোমাদের একবার দেখাবো। তো দেখো, এখানে আলু কেটে রেখেছি, আলু পোস্ত হবে, ঝিঙে আছে, ঝিঙে চচ্চড়ি হবে, আলু পটল কাটা রয়েছে, আলু পটল ভাজা করব আর আমের চাটনি করব। তো দেখতেই পেলে রান্নার জোগাড় তো হয়ে গেছে। এবার সবজিগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্না শুরু করব। তো দেখো, আমি সবজিগুলোকে খুব ভালোভাবে 3-4 বার জলে ধুয়ে নিচ্ছি। জলে ধুয়ে নেওয়ার পর আমি জল ঝরিয়ে রেখে দেবো। তো প্রথমে আজকে আমি ঝিঙে চচ্চড়িটাই করব, যেহেতু আমি ঝিঙেটা ধুয়ে নিলাম। তো ঝিঙে ধোয়ার পরে বেশিক্ষণ জলের মধ্যে রাখাটা উচিত না, না হলে অনেকটা জল বেরোবে। তো ঝিঙে চচ্চড়ি করার আগে আমি খুব ভালোভাবে আলু পটলের মধ্যে নুন, হলুদ, চিনি এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দেবো। তো যতক্ষণে ঝিঙে চচ্চড়িটা হবে ততক্ষণে খুব ভালোভাবে আলু পটলের মধ্যে মশলা ঢুকে যাবে, খেতে খুব স্বাদ হবে। তো রান্নার জন্য যা যা প্রয়োজনীয় সবজি আমার আজকে লাগবে সব কিছু ধুয়ে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন শুধুমাত্র ঝিঙে চচ্চড়ির জন্য পেঁয়াজ কাটাটাই বাকি আছে। তো আমি ঝিঙে চচ্চড়ি করার পদ্ধতিটা তো তোমাদেরকে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো ঝিঙে চচ্চড়ি করতে বিশেষ কিছু লাগে না, এই কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলেই চলে। তো কিভাবে আমি করব সেটা তোমরা দেখতে থাকো, আর তোমরাও নিজেদের বাড়িতে এরকমভাবে ঝিঙে চচ্চড়ি করে দেখতে পারো। কেমন খেতে হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, তারপর তেলের মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে আমি একটু হালকা করে ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেব। এবার তেলের মধ্যে খুব ভালোভাবে আমি ঝিঙেগুলোকে কষিয়ে নেব। যেহেতু ঝিঙের মধ্যে জল থাকে সেহেতু তেলের মধ্যে কষানোর সময় ঝিঙে থেকে বেশ খানিকটা জল বের হয়েছে, এই যে অনেকটাই জল বেরিয়েছে। তো এবার আমি ঝিঙের মধ্যে নুন এবং হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো যেহেতু এর মধ্যে নুন দেওয়া হলো, এবার ঝিঙে থেকে আরও কিছুটা জল বেরোবে। তো প্রথমে যেটুকু জল বেরোবে সেটুকু জলের মধ্যে ঝিঙে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে প্রয়োজন মতো আমি জলের ব্যবহার করব। এখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। যতক্ষণে ঝিঙে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আলু পোস্তে দেওয়ার জন্য পোস্তটা বেটে নেব। এখানে আমি অর্ধেক পোস্ত, অর্ধেক সাদা তিল এবং 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। তো পোস্তটা আমি মিক্সিতে বেটে নিলাম। ঝিঙে থেকে যেটুকু জল বেরিয়েছিল তাতে ঝিঙে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশ খানিকটা জল এখনও লাগবে, তাই আমি প্রয়োজন মতো জল দিয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। ঝিঙের সমস্ত জল শুকিয়ে গেছে এবং ঝিঙে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ঝিঙে চচ্চড়ি তো হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। এবার রান্না করব আলু পটল ভাজা। প্রথমে কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আগে থেকে নুন, হলুদ, চিনি মাখিয়ে রাখা আলু পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পটল সেদ্ধ হওয়ার জন্য আমি কোনো রকমের জল ব্যবহার করব না, আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে আলু পটলটাকে ভেজে নেব। গ্যাসটা এক্ষেত্রে আমি মিডিয়াম আঁচেই রাখবো। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আমি আলু পটলটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আলু পটল ভাজা তো কমপ্লিট, এবার আমি নামিয়ে নিলাম। এবার আলু পোস্ত করার জন্য কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়ে তার মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আলুগুলোর মধ্যে নুন এবং হলুদ দিয়ে দেব এবং খুব ভালোভাবে আলুগুলোকে তেলের মধ্যে কষিয়ে নেব। আমি তো এক এক দিন এক এক রকমভাবে পোস্ত রান্না করি, তো আজকে একদম সাধারণভাবে পোস্তটা রান্না করছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো আজকে পোস্তটা বেশি ঝোল ঝোল করে রান্না করব না, একদম গামাখা করে রান্না করব। আলুটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আলু বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা পোস্ত আর তিল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখন পোস্ত হতে বেশ খানিকটা সময় লাগবে, তো ততক্ষণে আমি ঘর দুয়ার ভালোভাবে ঝাড় দিয়ে নেব। পোস্ত বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা নামিয়ে নেব। পোস্তটা আমি নামিয়ে নিয়েছি। পোস্তটা যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে, বেশ মাখা মাখা হয়েছে। তো বন্ধুরা, একে একে করে আমার তো 3টে রান্না কমপ্লিট হয়ে গেল। এবার খালি আমের চাটনিটাই বাকি আছে। তো প্রথম দিন তোমাদেরকে যেরকমভাবে আমের চাটনি করা আমি দেখিয়েছিলাম সেরকমভাবে আমি আজকে আমের চাটনি করব, মানে একদম নর্মালভাবেই করব। তো আমের চাটনিটা হয়ে গেলেই আমার রান্নাবান্না হয়ে যাবে। প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আমটা দিয়ে দেব। কাঁচা আমগুলো আমি দিয়ে দিলাম আর তার সাথে সাথে আমি লবণ এবং হলুদও দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আমগুলোকে বেশ খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি, বেশিক্ষণ ভাজবো না, অল্প কিছুক্ষণই ভেজেছি। এবার আমি জল দিয়ে সিদ্ধ হতে দেব। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ আমের চাটনিটা ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমের চাটনিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখনো অবধি আমার সব কাজ কমপ্লিট হয়নি। তো আমের চাটনি হতে হতে আমি ঘর মুছে চলে এসেছিলাম, কিন্তু এখনো অবধি আমার রান্নাঘর মোছা বাকি আছে আর কিছু কাপড় জামা ভেজানো আছে, সেগুলোও কাচবো। তো সব কাজ কমপ্লিট করে তারপরে স্নান করতে যাবো। তো স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি সমস্ত কিছু কাজ টাজ সেরে স্নান করে উঠে পড়েছি। তো ছাদ থেকে জামা কাপড় মেলে আসাও হয়ে গেছে। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ আজকে সকালে জলখাবারটা আমি ঠিক মতো করিনি। তো এখন সোজা চলে যাবো রান্নাঘরে, খাবার বেড়ে নিয়ে চলে আসবো। তো আজকে কি কি রান্না বান্না হয়েছে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ঝিঙে চচ্চড়ি, পটল আলু ভাজা, মাখা মাখা করে পোস্ত আর আমের চাটনি। খাবার বেড়ে নিয়ে তো চলে এলাম, এবার চটজলদি খেয়ে নেব। আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর থামতে পারছি না। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন আমি ছাদে চলে এলাম। তো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলবো। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি নিচে যাব, তারপর আমি আমাদের পাড়ায় একজনের বাড়ি যাব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে শেষ অবধি। তো আমি ছাদ থেকে নেমে এসে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো। তো যাদের বাড়ি আমি আজকে যাচ্ছি, তো একদমই কাছেই তাদের বাড়ি, আমাদের বাড়ির একটা বাড়ি পরেই বাড়ি। তো তোমরাও আমার সাথে সাথে চলো। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এলাম সম্পাদের বাড়ি। তো সম্পা তো ঘুমিয়ে গেছিলো, আমি ওকে ডাকলাম, বেচারিকে ঘুম থেকে তুলে দিয়েছি। তো সম্পার মেয়ে হয়েছে এই বেশ কিছুদিন হলো, তো ওর মেয়েকে আজকে দেখতে চলে এসেছি। এই দেখো, আমি সম্পার মেয়েকে কোলে নিয়ে বসে পড়েছি, ওর সাথে খেলা করছিলাম। তো বরাবরই বাচ্চা মানুষ আমার খুবই ভালো লাগে। তো ওর মেয়েকে কোলে নিয়ে আমি সারাটাক্ষণ বসেছিলাম। এই দেখো, সম্পা আমার জন্য চা করে নিয়ে চলে এসেছে। ও বাবা, সাথে তো মুড়িও মাখিয়ে নিয়ে এসছে দেখছি। তো আমি তো না করছিলাম বারবার যে আমি খাবো না, তাও জোর করলো, তাই একসাথে বসে বসে গল্প করতে করতে খেলাম। তো সম্পা, আবার আসবো, গেলাম আবার, টাটা। তুমি যাও। তো অনেকক্ষণ বসে তো গল্প করলাম ওর সাথে, এবার বাড়ি যেতে হবে, সুব্রতর আসার সময় হয়ে এলো। তো বন্ধুরা, আমি তো সম্পাদের বাড়ি থেকে বাড়ি চলে এলাম। বৃষ্টি পড়তে লেগেছিল, ওই জন্য আমি তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে।